তো শেষ পর্যন্ত দেখে নিলাম তেলুগু সিনেমা মাজ জাতারা। রবিতেজা শ্লীলা অভিনীত এই সিনেমাটা কিছুদিন আগেই রিলিজ হয়েছে। অ্যাকশন কমেডি এই সিনেমাটা কেমন হলো সেটাই জেনে নেব। প্রথমেই বলে রাখি, এই সিনেমাটা টিপিক্যালি সাউথ সিনেমা যেমন হয় ঠিক সেই রকমই হয়েছে। কমেডি আছে, ড্রামা আছে, ভরপুর অ্যাকশনও আছে। আমার কাছে এই সিনেমা খুব একটা খারাপও নয়, আবার খুব একটা ভালো মনে হয়নি। এমনও নয় যে সিনেমাতে মারাত্মক কিছু দেখা যাবে, বা এমনও নয় যে সিনেমাটা একদম দেখা যাবে না। রবিতেজা সিনেমা তাই প্রথম থেকে ভরপুর অ্যাকশন আপনি নিশ্চয়ই দেখতে পাবেন, এবং সিনেমার মেন টার্গেটও হলো এই রবিতেজার অ্যাকশন। এর সঙ্গে সিনেমাকে মজিয়ে রাখছে এর কমেডি সিন। একদিকে যেমন ভিলেনের সঙ্গে টান টান মারকাটারি ব্যাপার, ঠিক তেমনই অন্যদিকে নায়িকার এন্ট্রি আছে ও কমেডি সিন দেখা যাবে, যা দেখে আপনি ভরপুর মজা পাবেন। তবে সিনেমার কমজোর পক্ষ হলো এর গল্প। সেই একই ঘিসেপিটা গল্প, যার মধ্যে কোনো নতুনত্ব নেই। বলতে গেলে এই সিনেমার গল্পের মধ্যে তেমন কোনো দম নেই। তবে একদিক থেকে এই সিনেমাতে কিছুটা আলাদা দেখানো হয়েছে, সেটা হলো প্রত্যেক সিনেমাতে হিরো পুলিশ অফিসার হয়, কিন্তু এই সিনেমাতে হয়েছে রেল পুলিশ মানে আরপিএফ। তো সিনেমার ঘটনাটা কি? আলুরি নামে এক গ্রাম আছে যেখানে গাঁজার চাষ হয়। এদের বস মানে ভিলেন হলো শিবাদু, আর পুরো গ্রামবাসী এই কাজে সাহায্য করে। এদিকে রবিতেজা মানে লক্ষণ ভেরি এই গ্রামেরই রেল স্টেশনে বদলি হয়ে আরপিএফ হয়ে আসে, এবং এমন কিছু ঘটনা ঘটছে যাতে এই লক্ষণ ও শিবাদুর মধ্যে এক সংঘাত তৈরি হচ্ছে। এই শিবাদু যে গাঁজা চাষ করে সেই গাঁজা রেলে করে কলকাতাতে পাঠাচ্ছিল, কিন্তু লক্ষণ তা বাজেয়াপ্ত করে নেয়। এইবার শিবাদু চায় তার মাল ফেরত পেতে, আর লক্ষণ তা লুকিয়ে রাখে, যার ফলে দুজনের মধ্যে রেসারেসি ফাইট সিন, আর এরই মধ্যে নায়িকার এন্ট্রি আসে, কমেডি সিন, রোমান্স ও দু তিনটে গান সবই দেখা যাবে। সিনেমা 2.5 ঘন্টার কাছে, তবে সিনেমাতে বোরিং সিন তেমন মনে হয়নি। এটাই সিনেমার ভালো দিক। তবে সিনেমা লাউড ও অ্যাক্টিংয়ের দিক থেকেও তেমন ভালো মনে হয়নি। সেদিক থেকে বলবো, আপনি যদি সাউথ সিনেমার মারামারি কমেডি অ্যাকশন দেখা পছন্দ করেন তবে এই সিনেমা দেখে নিতে পারেন, কিন্তু সিনেমার মধ্যে আলাদা কিছু দেখার বা খোঁজার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।